হ্যালো Let's go. বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলটাতে। আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আমার জায়ের খুব ফেমাস রেসিপি বাঁধাকপির ঘন্ট। জানি না তোমরা কীভাবে করো, কিন্তু আমার যা নর্মালি এইভাবেই করে এবং খেতে খুব সুস্বাদু হয়। তো প্রথমে দেখো, আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিল টমেটো। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলা অ্যাড করবে। এই দেখো, ভাজা প্রায় হয়ে যাচ্ছে, লাল লাল করে ভেজে নিচ্ছে। কিছু লঙ্কা ওর মধ্যে দেওয়া হয়েছে। এবার আদাটাকে গ্রেট করে দেওয়া হলো। আদা দিলে পরে কাঁচা আদার গন্ধটা থাকে না, তেলে যদি ভাজা ভাজা হয়ে যায় খেতে খুব সুন্দর হয়। ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবার হলুদ গেল, লবণ গেল, সামান্য পরিমাণে একটু চিনি যাবে। খুব সুন্দর করে এটাকে ফ্রাই করা হচ্ছে। অবশ্যই একটু জিরের গুঁড়ো অ্যাড করতে হবে, একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে হবে, কিছুটা মটরশুঁটি মানে কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো। এতে বাঁধাকপির ঘন্টটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। এবার অ্যাড করা হবে এর মধ্যে, মোটামুটি ভাজা ভাজা হয়ে যেতে হবে, তারপরে এর মধ্যে বাঁধাকপিটাকে অ্যাড করে নেওয়া হবে। কিন্তু বাঁধাকপিটা প্রথমে ভাপিয়ে রাখা হয়েছিল, ভাপিয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল। এখন সেই বাঁধাকপিটাকেই এই মশলাগুলো ভালো করে কষে গেলে তারপরে অ্যাড করা হবে। তোমরা দেখতে থাকো কেমন লাগে রেসিপিটা। এই দেখো, বাঁধাকপিটা অ্যাড করে দিল। যদি বাঁধাকপি প্রথমে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়, তারপরে বাঁধাকপি কিন্তু হতে বেশি সময় লাগে না। মোটামুটি ওই তেলের মধ্যেই কষতে কষতে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়ে যায়। দেখো বাঁধাকপিটা কী সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। হতে হতে একদম বাঁধাকপিটা খুব সুন্দর একটা রং চলে আসবে। কষতে 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 বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই বাঁধাকপি একটা খুব সুন্দর জায়গায় চলে আসে। এবং খেতে এটা তুমি রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, অসাধারণ লাগে। দারুণ একটা ডিশ। এবার দেখো, এবার লুক করবো।